দেখুন দেখুন মিস্টার বব, আমার কুমিরেরা আপনাকে সম্বর্ধনা জানাচ্ছে। ওই যে ল্যাজ নাড়তে নাড়তে এগিয়ে আসছে, ওর নাম হচ্ছে চুন্নু। চুন্নু। আর ওই যে মুন্নু। মুন্নু 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 সাহেবকে সেলাম কর। আসুন চলো। Well, here is 20,000 rupees in advance. বাকি মাল মিলবার পর। থ্যাংক ইউ। বাট মাল কখন মিলবে? মিলবে, ব্যাপারটা হচ্ছে কি, চামড়া শুকোতে একটু সময় লাগে। হ্যাঁ। তা শুকোবার পর গোমস আপনাকে মাল পৌঁছে দেবে। ভেরি গুড, এখন আমি যাচ্ছি। আচ্ছা। ভোট পেট করছি। বাই বাই। বাই বাই। বাই বাই। আরে সাহেব এসো এসো, কর্তা সাহেব এসেছে। আজ কিছু হলো? हाँ बॉस, वो बशीर मियाँ अपने लड़के का शादी करके लौट रहा है। हमने सब लूट लिया। ভেরি গুড। लेकिन बॉस, वो घनिया ने हमारा पीछा किया। ভেরি গুড। What did? কাউকে চিনতে পারিনি তো? नो बॉस, एक तो अंधेरा था, फिर हम छोड़ के ये सब मास्क पहना हुआ था। ফুল প্লাটি, তুমি কেন মুখোশ পরনি? খনা দিনের চেয়ে রাতে বেশি দেখতে পায়। নাইট সি মোর। চেক। মাল কোথায়? माल हमने एक जगह गाड़ के रख दिया। বেশ করেছো। শোনো, আমি যতদিন না বলবো তুমি এইখানে গাদাগাদি থাকবে। ओके बॉस। পেন্ট। কর্তা, বশির মিয়া যদি থানায় রিপোর্ট লেখাতে যায়? থানা? হ্যাঁ। গুড রিমাইন্ড, ভালো মনে করিয়েছিস। আমি কাল সকালে খোঁজ নিচ্ছি। আপনাদের এত লোকজন থাকতেও কিচ্ছু করতে পারলেন না? খালি হাতে আমরা কি করতে পারতাম ওসি সাহেব? তাছাড়া ওদের কাছে বন্দুক ছিল। আর বন্দুক দেখে ভয়ে সিটিয়ে গেলেন? কার্স! চোর ডাকাত যদি আমাদেরই ধরতে হয় তা আপনি এখানে কি করছেন? ঘি দুধকে ভুড়ি বাগাবার জন্য বসে রয়েছেন? মুখ সামলে কথা কও ঘনশ্যাম, তা নাহলে এক্ষুনি হাজতে পুরে দেবো। আমার সাথে যা করার পরে করবেন। যারা এরা সর্বস্ব লুটে নিয়ে গেল তাদেরকে হাজতে পুরুন। প্রাতঃ প্রণাম হুজুর, আসুন, প্রাতঃ প্রণাম। আসুন। হে হে, ঘনা সকালবেলা এখানে কি করছিস? আরে বশির মিয়া, আপনি এখানে? আমার নৌকা ডাকাতি হয়ে গেছে, আমার সর্বস্ব লুট করে নিয়ে গেছে। আপনি বলেন কি? আপনার মতন গুড ম্যানের নৌকোয় ডাকাতি? বড় সরির কথা। কাউকে ক্যাচ করেছেন? ধরা তো পরের কথা, কাউকে চিনতেই পারেনি। এখন বলুন পুলিশ কি করবে? বাহ, বেশ বলেছেন স্যার। আপনার এলাকাতে ডাকাতি হয়ে গেল, যা সব সময় হচ্ছে, আর আপনি থানার বড়বাবু হয়ে বলছেন পুলিশ কি করবে? বাহ। এই, এই ঘনা, তুই এত বড় বিগ ম্যানের সঙ্গে লং লং টক করছিস? চুপ করে থাক, স্টপ মাউথ। স্যার, স্যার ওর কথা কিছু মনে করবেন না স্যার। স্যার, আপনি অ্যাকশন কিছু টেক করুন। হ্যাঁ। বশির মিয়ার সদরে জানাশোনা আছে। আচ্ছা, হ্যাঁ, অন্তত একটা ডায়েরি করে রাখুন স্যার। ঠিক আছে। হুসেন সাহেব, জি স্যার। একটা ডায়েরি লিখে নিন। আপনারা যান ওর সঙ্গে, আমি দেখছি কি করতে পারি। আসি মহেশ বাবু, আদাব। গনা আয় বাবা। স্যার, হ্যাঁ এই ঘনশ্যাম রাত বিরেতে গাঙে মাছ ধরতে যায়, হ্যাঁ, এসব ওরই কর্ম নয় তো? মানে আমি বলছিলাম, আপনি ঠিক বলেছেন, ওর ওপর নজর রাখতে হবে। আইনের কাজ তো আইন মোতাবেকই হওয়া উচিত, বিশেষত আপনি যখন আইনের রক্ষক। আমি তো তুচ্ছ সেবক মাত্র, আইনের সেবা করাই আমার ধর্ম। আর আপনার সেবা করা আমার ধর্ম স্যার। এ তো জলপুরের মেলা রে। ঠিক বলেছেন কর্তা। ওই মেয়েটি কে রে? ওই যে খোপায় লাল ফুল, বেশ ইয়ে গরম। ও তো কদম, বসন্তের মেয়ে। বসন্তের মেয়ে কদম? হ্যাঁ। বেশ টাকর টুকুরটি হয়ে উঠেছে। হ্যাঁ। এতদিন আমার নজরে পড়েনি কেন? ওর সঙ্গেই তো আজকাল মানে ঘনার বেশ একটা মাখো মাখো ব্যাপার ইয়েমানি চলছে। তাই বুঝি? হ্যাঁ। সেটা তো জানতাম না। ও কদম, কি বলছো? শোন শোন শোন, এদিকে শোন। বলছিলাম, এত রোদে কি এত মাছ ধরছিস? ধরার পড়ছে কই গো, হাত লাগলে পিছলে যাচ্ছে। আহাহাহা, কি কষ্ট কি কষ্ট। তা এত কষ্ট কেন করছিস? আমার আড়তে চলে আয়, আমি মাছ দেবো, তুই আরাম করে বেচবি। তার দাম মেটাতে হবে কি দিয়ে? টাকায়? তাই গায়ে গতর। মহেশ বাবু, এই মেয়েদের মধ্যে কৃষ্ণ সেজে কি করছো? না 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 না, আমি যাচ্ছিলাম, ওর সঙ্গে দেখা হয়ে গেল, তাই একটু ঘরে খবর নিচ্ছিলাম আর কি। তোমারও জবাব নেই চাঁদু। মেয়ে ছেলে দেখলেই খবর নিতে ইচ্ছে করে, তাই না? যেদিন সবাই মিলে তোমার খবর নেবে, লাজে গোবরে হয়ে যাবে। ঠাট্টা করছে। তুমি আজকাল
মিস্ত্রি ঘনশ্যাম। আচ্ছা আমি চলি, হ্যাঁ? যাও যাও। কি বলছিল বেটা? বলছিল ওর আড়তে যেতে মাছ আনার জন্য। তুই যাবি না? নিশ্চয়ই যাব, ওর মুখে আগুন লাগাতে। কিন্তু তুমি এখানে সময়? আমি জানতাম তুই এখানেই থাকবি। শোন, আর সন্দেব তোকে আমি নদীতে বেড়াতে নিয়ে যাব। যাবি তো? যেতে তো চাই, কিন্তু মা। আহা, তুই তৈরি থাকিস, কাকিমাকে আমি পটিয়ে নেবো, ঠিক আছে? ডান দিকে, ডান নেই। চেপে ধর। ব্যাস, তুই এইভাবে ধরে রাখ, আমি তোর কোলে একটু মাথা রেখে শুই। দিন রাত খেটে খেটে তুই খুব ক্লান্ত হয়ে যাস না রে? না না, ক্লান্তি আর কই। ব্যাস, আর একটা বছর দিন রাত খেটে লঞ্চের টাকাটা শোধ করে দিলেই লঞ্চটা আমার হয়ে যাবে। তারপর মাছের আড়ত খুলবো। তারপর? তারপর দেনা মিটিয়ে বাবার ওই জমিটা ছাড়িয়ে নেবো। তারপর? তারপর তারপর একটা সুন্দর বাড়ি বানাবো। তারপর? তারপর আর কি, বাড়ি হলেই বউ। এই গরিবের ঘরে আসবি কত? এই গরিব যদি আমাকে গ্রহণ করে তাহলে আমি আর গরিব থাকবো না রে, রাজরানী হয়ে যাব। কদম, কি হয়েছে? জানি না, মনে হয় কিছুতে ধাক্কা লাগলো। কুমির! আরে কুমির আসছে! আরে মার মার কুমিরটার দিকে! দুলাভাই, এটাকে ধর! কুমিরটা মার। কুমির আসছে, দুলাভাই! তুই যাবে না। আমার ছেলে মেয়ে তোমাকে দোয়া দেবে। আমার 20,000 টাকার জালটাকে ছিঁড়ে ফর্দা ভাই করে আনলি, আর মাছ এনেছিস মোটে দুজুরি। কি করবো মহেশ বাবু, কোত্থেকে একটা কুমির এসে জালটা কেটে দিল। তুই সেই কুমিরটাকে ঘাটাতে গেলি কেন? রে বাবা, নৌকো উল্টে আমাদেরই খেতে যাচ্ছিল, তুমি বলছো কুমিরটাকে ঘাটাতে গেলি কেন? 20,000 টাকার কি হবে? আরে বাবা, লোক মরে গেলে কি হতো? কি হতো? লোক মরে গেলে আবার কি হতো? কিছুই হতো না, গোড়ার ডিম হতো। তো তোমার পয়সারও ঘোড়ার ডিম হবে। একটা মানুষের জীবনের দাম তোমার 20,000 টাকার চেয়ে অনেক বেশি। জ্ঞান দিচ্ছিস? জ্ঞান দিইনি, বুঝিয়ে দিচ্ছি। তাহলে তোরাও বুঝে রাখ, যতদিন আমার জালের দাম না উঠে আসছে ততদিন তোরা কেউ মাছের দাম পাবি না। ঠিক বলেছেন কর্তা, চালের দাম তো উসুল করতেই হয়। যখন মালিকরা কথা বলে তখন চাকর বাকরদের মুখ বুঝে থাকতে হয়, তাই ওটা বুঝিয়ে দিলাম। আর শোনো মহেশ বাবু, মাছের পয়সা তো তোমাকে দিতেই হবে। চল বদলা। সালামের শাসি গেল। কর্তা, আপনি ওই শালাকে লাই দিয়ে মাথায় তুলে যান, আমাকে মেরে গেল। আবার মাথা থেকে পায়ের তলায় ফেলে পিষে দিতেও আমি জানি। তবে যে গরু দুধ দেয় তার চাট মাঝে মাঝে খেতে হয় তো। ওর চালের দাম তো আমি এমনিই তুলে নেব, ওর বাপের ফসল বেচে। ও জামাল, ভালো করে নিয়ে আনি দে, দেখিস না কত ঘাস হয়েছে জমিতে। ঠিক আছে কর্তা। আরে বাহ, সব যে গ্রিন আর গ্রিন। ডাক তো বুড়োটাকে। এই ভুবন, কর্তা ডাকছেন। কি খবর মাল্লা বাবু? আসুন আসুন আসুন, নমস্কার। নমস্কার ভুবন, তুমি যে চারিদিকে একেবারে সবুজ করে তুলেছো, খুব ভালো আবাদ হয়েছে দেখছি। সবই ঠাকুরের দয়া। ঠাকুরের দয়া? ঠাকুর কিন্তু তোমাকে দয়া করেননি, দয়া করেছেন আমাকে। এসব ফসল কেটে আমার গোড়ায় পাঠিয়ে দেবে, বুঝেছো? এইসব কি বলছেন মাল্লা বাবু? ঠিকই বলছি। তুমি দেনার টাকাও দিলে না, সুদও দাওনি, সুতরাং আইন মোতাবেক এই ক্ষেত এখন আমার। মাল্লা বাবু, 5 বছর হাড় ভাঙা মেহনত করে এই বাজার জমিতে এবার আমি ফসল ফলিয়েছি।
আর 3টে মাস যেতে দিন, আপনার সব দেনা আমি মিটিয়ে দেব। এই কটা দিন আমাকে দয়া করুন মান্না বাবু। বেটা আমাকে শাসিয়ে যায় আর বাপ বলে দয়া করো। কেন, ওরা কিছু করেছে বুঝি? আমি ওর হয়ে মাপ চাইছি। ঠিক আছে, কিন্তু পিঁপড়ে পাখা গজায় মরবার আগে এই কথাটা ছেলেকে বুঝিয়ে দিও। বুঝিয়ে দিও।